মধ্যপ্রাচ্য নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে তেলের খনি আর বছরের পর বছর ধরে চলা দুটি দেশের রেসারেসি। এক পাশে সৌদি আরব আর অন্য পাশে ইরান। এদের সম্পর্কটা অনেকটা সেই পাড়ার দুই মোড়লের মতো, যারা এক অপরের মুখ দেখাতে কি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। কিন্তু হঠাৎ করেই 2026 সালের এই সময়ে এসে বাতাসের দিক বদলে গেছে। যারা এক অপরের চিরশত্রু ছিল তারা এখন এক টেবিলে বসে কফি খাচ্ছে। কিন্তু এই কুশল বিনিময়ের পেছনে আসল রহস্যটা কি? এর পিছনে কলকাঠি নাড়াচ্ছে কি? আমেরিকা নাকি ড্রাগন রাষ্ট্র চীন? নমস্কার, আমি সূর্য দাস। আজ আমরা দেখব মধ্যপ্রাচ্যের এই আসল রহস্য কোথায় লুকিয়ে আছে। শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। সৌদি আরব এবং ইরানের শত্রুতা কিন্তু আজকের নয়। 1979 সালের ইরানের ইসলামী বিপ্লবের পর থেকেই এই দুই দেশের মধ্যে এক ধরনের অদৃশ্য ওয়াল তৈরি হয়েছিল। এক পক্ষে ছিল সৌদি আরব, যারা নিজেদের সুন্নি মুসলিম বিশ্বের নেতা মনে করে। অন্যদিকে ছিল ইরান, যারা শিয়া মতাদর্শের ধারক। কিন্তু এই লড়াই শুধু ধর্মের ছিল না, এটা ছিল মধ্যপ্রাচ্যের উপর একছত্র আধিপত্য অথবা প্রভাব দেখানোর লড়াই। গত কয়েক দশকে সিরিয়া, ইরাক, লেবানন এবং বিশেষ করে ইয়েমেনে এই দুই দেশ সরাসরি যুদ্ধে না নামলেও ছায়া যুদ্ধে লিপ্ত ছিল। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ইরান সমর্থন দিয়েছে, আর সৌদি আরব তাদের দমনে কোটি কোটি মুদ্রা খরচ করেছে। এই দীর্ঘ যুদ্ধে কোনো দেশেই চূড়ান্তভাবে জিততে পারেনি, বরঞ্চ দুই দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রচুর। সৌদি আরবের বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান বুঝতে পেরেছেন তেলের দিন ফুরিয়ে আসছে। ভবিষ্যতে তেলের উপর নির্ভর করে দেশ চালানো যাবে না। তাই তিনি এনেছেন দূরদর্শী পরিকল্পনা 2030। তিনি চান সৌদি আরবকে দুবাইয়ের মতো একটি পর্যটন এবং ব্যবসায়ী কেন্দ্রে পরিণত করতে। এখন চিন্তা করুন, যদি আপনার পাশের ঘরেই সারাক্ষণ যুদ্ধ অথবা রকেট হামলার ভয় থাকে, তবে কি কোনো বিদেশি প্রতিষ্ঠান আপনার দেশে লক্ষ কোটি মুদ্রা বিনিয়োগ করবে? অবশ্যই না। তাই নিজের দেশের অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থেই সৌদির জন্য এই শান্তি এখন অপরিহার্য। অন্যদিকে ইরানও শান্তিতে থাকতে চায়। দশকের পর দশক ধরে আমেরিকার অর্থনৈতিক অবরোধের কবলে পড়ে ইরানের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তাদের মুদ্রার দাম কমেছে, বাজারে জিনিসের দাম আকাশচুম্বে। ইরানের জন্য সৌদি আরবের সাথে সম্পর্ক ঠিক করা মানে হলো আরব বিশ্বের সাথে বাণিজ্যের পথ খুলে যাওয়া এবং বিশ্ব রাজনীতিতে নিজেদের একঘরে অবস্থায় থেকে বের করে আনা। অর্থাৎ এই বন্ধুত্ব কোনো আবেগের বিষয় নয়, এটি হলো পুরোপুরি লাভ ক্ষতির এক খেলা। এতদিন মধ্যপ্রাচ্যের রাজনীতি মানে ছিল আমেরিকার প্রভাব। হোয়াইট হাউস যা বলতো রিয়াদ বা তেহরানকে অনেকটা তাই শুনতে হতো। কিন্তু 2026 সালের এই সময় দাঁড়িয়ে আমরা দেখছি এক অন্য দৃশ্য। আমেরিকা যেখানে শুধু যুদ্ধ আর অবরোধ নিয়ে কথা বলছে, সেখানে চীন কথা বলছে ব্যবসা আর বিনিয়োগ নিয়ে। বেজিংয়ে যখন সৌদি আরব আর ইরানের প্রতিনিধিরা হাত মেলালেন, তখন বিশ্ব অবাক হয়ে তাকিয়েছিল। চীন এটা কেন করল? উত্তরটা খুবই সোজা। চীন হলো বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ। তাদের বিশাল কারখানা সচল রাখতে হলে সৌদি আরব এবং ইরান উভয় দেশের তেল ও গ্যাস তাদের প্রয়োজন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানে তেলের যোগান বন্ধ হওয়া।
এবং চীনের অর্থনীতি চাকা থেমে যাওয়া। তাই চীন এখানে কোনো শান্তির দূত হিসেবে নয়, বরঞ্চ নিজের স্বার্থেই দুই দেশের মধ্যে বিচারকের ভূমিকা পালন করেছে। চীন যখন মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার কৃতিত্ব নিচ্ছে, তখন ওয়াশিংটনের অস্বস্তি বাড়ছে। কয়েক দশক ধরে আমেরিকা মধ্যপ্রাচ্যে ভাগ করো এবং শাসন করো নীতি চালিয়ে এসেছে। তারা সবসময় ইরানকে একটি ভয় হিসেবে দেখিয়ে সৌদি আরবের কাছে লক্ষ কোটি মুদ্রার অস্ত্র বিক্রি করেছে। এখন যদি ইরান আর সৌদির মধ্যে সত্যি বন্ধুত্ব হয়ে যায়, তবে সৌদি আরবের কি আর এত বেশি দামি মার্কিন অস্ত্রের প্রয়োজন হবে? এই পরিবর্তনটা বিশ্ব রাজনীতির একটা বড় মোড়। একে বলা হয় বহুমেরু বিশ্ব, যেখানে আমেরিকার একক প্রভাব কমছে। এশিয়া শক্তি হিসেবে চীন এবং ভারতের মতো দেশগুলো নিজেদের প্রভাব বিস্তার করছে। চীন এখানে শুধু মধ্যস্থতা করেনি, তারা বুঝিয়ে দিয়েছে 2026 সালের পৃথিবীতে শান্তির চাবিকাঠি এখন আর শুধু আমেরিকার হাতে নেই। এই নতুন সমীকরণ মধ্যপ্রাচ্যের মানচিত্রকে এমনভাবে বদলে দিচ্ছে, যা হয়তো কয়েক বছর আগেও কেউ কল্পনা করতে পারেনি। এখন প্রশ্ন হলো, এই বন্ধুত্বের ফলে কার লাভ হচ্ছে? প্রথমত, ইরানের জন্য এটি একটি বড় স্বস্তি, কারণ পশ্চিমা দেশগুলোর অবরোধে তাদের অর্থনীতি যখন ধুঁকছিল, তখন সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক হওয়া মানে মুসলিম বিশ্বে তাদের একঘরে অবস্থা থেকে মুক্তি পাওয়া। অন্যদিকে সৌদি আরব এখন নিজেকে শুধু তেলের উপর নির্ভরশীল না রেখে পর্যটন এবং প্রযুক্তিবিদ্যার কেন্দ্র বানাতে চায়। তাই তাদের জন্য এই শান্তি খুবই জরুরি। তবে কি ইসরায়েল এখানে একা হয়ে যাচ্ছে? কারণ ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল আরব দেশগুলোকে সাথে নিয়ে ইরানকে রোখা। এখন সেই আরব দেশগুলোই যখন ইরানের সাথে হাত মেলাচ্ছে, তখন ইসরায়েলের রণকৌশল নতুন করে সাজাতে হচ্ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন আর আগের মতো সাদা কালো দাগ নেই। সবকিছু এখন বেশ রঙিন আর জটিল হয়ে উঠছে। রাজনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধু নেই, কোনো চিরস্থায়ী শত্রুও নেই, আছে শুধু চিরস্থায়ী স্বার্থ। সৌদি আরবে ইরানের দূতাবাস খোলা অথবা চীনের এই প্রভাব বিস্তার আসলে এক নতুন বিশ্ব ব্যবস্থার সংকেত দিচ্ছে। আপনার কি মনে হয়, এই বন্ধুত্ব কি দীর্ঘস্থায়ী হবে, নাকি এটা শুধু ঝড়ের আগের নীরবতা? মন্তব্য করে আপনার মতামত আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।